তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সমস্যা বা প্রবলেম। এবং প্রবলেমটি কিন্তু আমার নয়, প্রবলেমটি তোমাদের, মানে প্রবলেমটি আমাদের সবার। ঠিক আছে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো সবাই প্রথমে বুঝতে হবে তুমি প্রবলেম বা তোমার সমস্যাটি কি। ঠিক আছে, বেসিক্যালি আমাদের এই সময় সমস্যাটি হয়ে থাকে কি, আমরা যদি এই কলেজে জয়েন করি তাহলে আমাদের কি ইন্টার্নশিপ পাবো, মানে আমরা কি এর পরে কোনো কাজ হবে আমাদের, বা আমরা কি কোনো চাকরির পরীক্ষা বা প্রিপারেশন নেবো যেখানে আমরা পাস করে একটি ভালো সরকারি চাকরি পাবো। এভাবে প্রবলেম, নানান ধরনের প্রবলেম থেকেই থাকে। বা কারোর হয়তো ধরো জিম যাচ্ছে, বডি হচ্ছে না, সে হিসেবে নানান ধরনের সমস্যা থেকেই থাকে কিন্তু তাদের। তোমারই ধরো, তোমার যে কোনো সমস্যায় তুমি পড়ে থাকতে পারো। ধরো তোমার ফ্যামিলিতে কেউ অসুস্থ, সেই হিসেবে তুমি একটু প্রবলেম নিয়ে থাকো। ঠিক আছে, এবং তোমাকে তখন বুঝতে হবে প্রবলেমের বিষয়টি কি। ঠিক আছে, প্রবলেমটি কি তুমি এমনিতেই নিয়ে থাকছো, মানে প্রবলেমটা তুমি ফালতু, মানে ইজিলি কন্ডিশন আমাকে ভাবতে হবে এই প্রবলেমটি আমি কি নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে আমার দ্বারা। এবং সেই জিনিসটিকে নিয়ে সবসময় বসে থাকলে হবে না। মানে আমার কথার মানে হচ্ছে এটাই যে তোমাকে প্রবলেমটিকে সমাধান করতে হবে। ঠিক আছে, বা সমস্যার সমাধানটি নিজের মধ্যে নিয়ে আসতে হবে। না ছাড়া তুমি যদি প্রবলেমটি নিয়ে থেকে যাও, মানে ধরো তুমি যদি ভেবে থাকো এটাই যে আমার চুল পড়ে যাচ্ছে, আমি সারাদিন ইউটিউব ভিডিও দেখছি, তাও তাও আমার হেয়ার ফল কমছে না, আমি কি করবো? সেই সমস্যাটা বা প্রবলেমটা তোমার নিজের মধ্যে তোমাকে খুঁজতে হবে যে হয়তো ইউটিউবের ভিডিওতে কোনো সমস্যা বা প্রবলেম ছিল, বা হয়তো ইউটিউবের ভিডিওই হয়তো খারাপ ছিল, এই জন্য আমার হেয়ার ফল কমছে না। ঠিক আছে, তোমাকে বেসিক্যালি মেন জিনিস যে জিনিসটি করতে হবে সেই জিনিসটি হচ্ছে প্রবলেমের মূল শিখরে তোমাকে পৌঁছাতে হবে। এবং সেটা তুমি করবে কি করে? এবার তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে জিনিসটা তুমি নিয়ে পড়ে আছো সেই জিনিসটা তোমার মুখ চোখ দেখলে বোঝা যায় যে তুমি কোনো প্রবলেম বা সমস্যার মধ্যে আছো। এটা হয়তো তুমি আয়না দেখলে বুঝতে পারবে না, কিন্তু থার্ড পার্সন যদি কেউ দেখে তখন তোমার মুখ টুক দেখেই বুঝে যাবে সে কোনো সমস্যার মধ্যে আছে, বা তুমি হয়তো বুঝতে পারবে যে সে কোনো সমস্যার মধ্যে আছে। ঠিক আছে, এবার তোমরা যদি হয়তো তোমার নাম্বার কম এসছে সেই হিসাবে সমস্যা বা প্রবলেমের মধ্যে আছো, হ্যাঁ সেটি সেই পয়েন্টে ঠিক, কারণ রেজাল্ট বেরোনোর দিন সবাই একটু সমস্যা বা প্রবলেমের মধ্যে থাকে বা স্ট্রেসের মধ্যে থাকে। বেসিক্যালি তোমরা যদি প্রবলেম না হয়ে স্ট্রেস থাকে তোমাদের, মানে এগুলি স্ট্রেসের মধ্যে পড়ে, কিন্তু তাহলে তোমরা কি করবে? আমি আগে স্ট্রেসের উপর ভিডিও বানিয়েছি, মানে মেন্টাল হেলথের উপর ভিডিও বানিয়েছি, সেই ভিডিও তোমরা দেখো, তোমাদের স্ট্রেস কমবে এবং তোমার মেন্টাল হেলথ ঠিক হয়ে যাবে। এবার আমরা আসি আর এক কিছু লোকেদের সঙ্গে। তারা কি মনে করে? তারা মনে করে আমি যদি জিম করি তাহলে আমার বডি হবে তো, আমি যদি ইউটিউবে ভিডিও পোস্ট করি তাহলে আমার চ্যানেল গ্রো হবে তো, আমি যদি ফেসবুকে রিলস বানাই তাহলে কেউ দেখবে তো। এই হিসাবে তারা সারাদিন মানে চিন্তিত থাকে, মানে কি করব কি করব না। ঠিক আছে, তোমরা যদি এই কাজটি করে থাকো তাহলে কাজটি আজ থেকেই বন্ধ করো, এবং যে কাজটি তুমি মনে করছো যে হবে তো সেটা শুরু করো। কারণ সে যদি নাও হয় তাহলে তোমার লাভই। কারণ তুমি যদি ইউটিউবে বা ফেসবুকে হাজারো ভিডিও পোস্ট করো তাহলে একটা ভিডিও তো ভাইরাল হবে। কারণ ফেসবুকের অ্যালগোরিদম এটাই যে, বা ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম এটাই যে দিন রাত খেটে কষ্ট বা মেহনত করবে তার কোনোদিন না কোনোদিন সফল সে হবেই। তাই তুমি যদি ভিডিওটি পোস্ট করো তাহলে তোমার স্কিলস তো বাড়বে। স্কিলস যদি নাও ধরো, এবার তোমার যদি ফলোয়ার্স নাও বাড়ে তাহলে তোমার স্কিলস তো বাড়বে। স্কিলস বাড়া বেসিক্যালি তোমার ভিডিও এডিটিং করতে শিখে যাবে, ভিডিও পোস্ট করতে শিখে যাবে। বেসিক্যালি একটা স্কিলস চলে আসবে আমার মধ্যে, যেটি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই স্কিল তো আমাদের ডেভেলপ হয়ে যাবে। তাই এগুলি না ভেবে যে এটি করলে এটি হবে, ওটি করলে এটি হবে, সেটি করলে সেটি হবে, যেটি না ভাবে যেটি তুমি করবে ঠিক করছো সেটি আজ থেকে শুরু করো। আমাকে ধরো, আমি এতদিন ধরে ভেবে 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 চলে গেলাম যে ইউটিউবে ভিডিও পোস্ট করবো, ইউটিউবে ভিডিও পোস্ট করবো। এখন যদি আমি ভিডিও পোস্ট করতাম তাহলে হয়তো আমার 60 থেকে 90টা ভিডিও পোস্ট করা হতো। আমি তো করিনি, আমি এখন শুরু করছি। সেই হিসাবে তোমাকে শুরু করতে হবে। কিন্তু তোমাকে নিজের ভুলটি বা নিজের সমস্যাটাকে নিয়ে বসে থাকলে হবে না, কিন্তু প্রবলেমটি, সমস্যার সমাধান করতে হবে তোমাকে। এবার তুমি বলবে আমার তো অন্য ধরনের সমস্যা, এবং আমি সমস্যার সমাধান কিভাবে করবো? তোমাকে আগেই বললাম, তোমার যদি মেন্টাল হেলথ জনিত কোনো সমস্যা থাকে তাহলে তুমি আগে পিছনে ভিডিও দেখতে পারো। ঠিক আছে, এবং আমরা একটু আলাদা দিকে যাই। মানে এবার যদি তোমার কোনো এমন সমস্যা থেকে থাকে যেখানে তোমার কোনো দোষ নেই, মানে সমাজের দোষ। মানে ধরো তোমার চাকরি পরীক্ষা দিতে গেছো, সেখানে তুমি ভালো নাম্বার বা ভালো পরীক্ষা দিয়েছো, তাও তুমি ফেল করে গেছো, যেহেতু টাকা দাওনি সেই হিসাবে তুমি কখনোই সমাজ বা সোসাইটিকে পাল্টাতে পারবে না, কিন্তু তোমাকে নিজেকে পাল্টাতে হবে। তোমাকে নিজে ওই জায়গায় বা ওদের সঙ্গে হাত মেলাতে হবে, তার জন্য তোমার উপকার হয়। ঠিক আছে, এ কথা সবসময় মাথায় রাখবে। সমাজ কখনো তুমি একার দ্বারা পাল্টানো সম্ভব নয়, এমনকি কোনো নেতার দ্বারাও সমাজ পাল্টানো সম্ভব নয়। ঠিক আছে, তাই সমাজের উপর বিশ্বাস রেখে তোমাকে, বা সমাজের উপর ধোকা দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু একটা কথা মাথায়, এই কথাটা সবসময় মনে রাখবে যে
আমি খারাপ নাম্বার পেয়েছি হয়তো, বা আমি খারাপ পরীক্ষা দিইনি, ভালো পরীক্ষা দিয়েছি, তাও আমার নাম্বার কাটা যাচ্ছে। ঠিক আছে, এটি নিয়ে সবসময় কানলে বা এটি সবসময় স্ট্রেস নিলে হবে না কিন্তু। তোমাকে সমস্যার সমাধান অন্য পরীক্ষা দিই, এবং আমি আর্মি পরীক্ষা দিতে পারি না, সেখানে তো আর কোনো এরকম পলিটিশন নাই। ঠিক আছে, সেই হিসেবে তোমাকে ভাবতে হবে একটু, মানে চিন্তা ভাবনাটা করতে হবে। এবং চিন্তা ভাবনাটা তোমাকে সবসময় করলে হবে না। একটা কথা মাথায় রাখবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবং যেটা হবে সেটা পরে হবে। ঠিক আছে, তখন তখন মানে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা হবে সেটা পরে হবে। তুমি এখন যে সময়টা আছো সেই সময়টি তোমাকে নিজের উপরে দিতে হয়। মানে তুমি হয়তো এখন কোন স্কুলে যাচ্ছ এবং প্রবলেমের চিন্তা করছো না, তুমি যে সময়টিতে এখন যে জিনিসটি করছো, যেমন ধরো আমি এখন ভিডিও বানাচ্ছি, তখন আমার ফুল ফোকাস কিন্তু ভিডিওর দিকেই আছে। আমি বাড়ি যে মুড়ি খাবো বা নিচে যে মুড়ি খাবো এটা তো আমি করছি না, না, সেই হিসাবে তোমাকে করতে হবে। ঠিক আছে, যেটি যে সময় করা দেওয়া সেটি সে সময় করতে হবে। এবং তুমি বলবে হয়তো তাহলে আমি কি করবো এই প্রবলেমগুলো ঠিক করার জন্য। তোমাকে সবার প্রথম যেটা করতে হবে সেটি হলো তোমাকে প্রবলেমগুলো নিয়ে একটু ভাবতে হবে, মানে একটু সময় দিতে হবে প্রবলেমগুলিকে। ও সেটা তুমি দেবে কি করে? ধরো তুমি স্কুল গেলে, স্কুল থেকে এলে, যা খুশি করলে, ঠিক আছে, তারপর প্রবলেমটাকে নিয়ে একটু বসলে, মানে একটু অঙ্কের মতো একটু বসলে বা হোমওয়ার্কের মতো বসলে। এবার জিনিসটি বোঝো আমি কি বলার চেষ্টা করছি। তুমি যখন প্রবলেমটাকে নিয়ে বসবে, ঠিক আছে, কখনোই রাতে শোবার সময় নয় কিন্তু, দুপুর টাইপে, সকাল যখন তুমি যখন দিন টাইপে করো একটু। প্রবলেমটি নিয়ে তোমাকে 1 ঘন্টা, যদি বেশি বড় প্রবলেম হয় 1 ঘন্টা বসতে হবে। 1 ঘন্টা নয়, বেসিক্যালি তোমার টাইম বাধা নয়, তুমি বসতে হবে বেসিক্যালি। এবার সেই জিনিসটি কি, মানে বসবো কিভাবে? তোমাকে সবাই প্রথমে ফোনটিকে সাইলেন্ট করতে হবে, এবং ঘরের লোকেদের বা বেসিক্যালি লোকের থেকে একটু দূরে সরে যাবে, লোকের বন্ধুদের থেকে একটু দূরে সরে যেয়ে তোমাকে ওই প্রবলেমটিকে ভাবতে হবে যে এই কাজটি আমি করছি, এই কাজটি কি আমার পক্ষে ঠিক হবে, বা এই কাজটি, যে কাজটি আমার দ্বারা সম্ভব হবে সেই কাজটি আমি করা বাদ দিয়ে শুধু গিয়ে ওই কাজটি আমি করে যাবো, সেটা তোমাকে ভাবতে হবে। দরকার পড়লে একটি খাতা পেন নিয়েও বসতে পারো, এবং প্রবলেমটিকে তোমাকে লিখতে হবে, এবং প্রবলেমটি সবথেকে খারাপ কাজ কি হবে এবং প্রবলেমটিতে ভালো কাজ কি হবে সেটা তোমাকে দেখতে হবে। এবং যদি ভালো কাজের সংখ্যা বেশি থাকে নিশ্চয়ই তোমাকে সেটি করতে হবে। ঠিক আছে, হয়তো তোমরা বুঝতে পেরে গেছো, না হলে আবার দেখো পেছনে। তো এবার আর কি করতে পারো, তোমাকে যখন তুমি বসবে তখন ফোনটিকে হয়তো সুইচটা করবে, না সাইলেন্ট মোডে ফেলে দেবে। ফোন যদি তোমার পাশে থাকে তাহলে তুমি সবসময়, বেসিক্যালি কথার মানে হচ্ছে এটাই, তোমাকে সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে সরে যেয়ে একটু প্রবলেমটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। একটি কথা মাথায় রাখবে সবসময়, তুমি যদি প্রবলেমটাকে নিয়ে বসো, বা যদি প্রবলেমটি এমন হয় যে সমাধান কোনো বেরোচ্ছে না, তাহলে তুমি যদি প্রবলেমটির মধ্যে নিজের বডি বা শরীরকে ফেলে দাও, তোমার শরীর 1 মাসের মধ্যে বা 2 মাস, 2 থেকে 3 মাসের মধ্যে সেটি সমস্যাকে নিয়ে নেবে, মানে নিজের মধ্যে নিয়ে নেবে। যেহেতু প্রবলেমটিকে সমস্যার সমাধান কোনো নেই, এরকম যদি সমস্যা থেকে থাকে, তোমার বডি সেটিকে অ্যাবজর্ব করে নেবে, মানে সেটির সঙ্গে মিলিয়ে চলবে আর কি। কথা মানে হচ্ছে এটা। এবং এগুলি ক্ষণস্থায়ী কিন্তু, মানে যে সমস্যাগুলো তোমার এখন আসছে সেটি পরে আসবে না, হয়তো এখন বড় আসছে পরে ছোট আসছে, বা এখন ছোট আসছে পরে বড় আসবে, এরকম কিন্তু। তাই এই প্রবলেম নিয়ে সবসময় তোমাকে ভাবলে হবে না, যা হচ্ছে হচ্ছে ছেড়ে দে, ঠিক আছে, বা যা হবে দেখা যায় বলে তোমাকে ছেড়ে দিতে হবে। এবার এই কাজটা সবসময় করলে হবে না কিন্তু। এছাড়া তুমি প্রবলেমটিকে বা সমস্যার সমাধান পাওয়ার জন্য আরেকটি কাজ করতে পারো। সেই কাজটি হলো, এটা তোমাকে নিজের মধ্যে সেলফ অবজারভেশন নিয়ে আসতে হবে। এবার তোমরা বলবে আপনার সেলফ অবজারভেশন মানে নিজেকে দেখা। ঠিক আছে, এই জিনিসটি কি, এই জিনিসটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসটি হচ্ছে তোমাকে বেসিক্যালি থার্ড পার্সেন্ট ভাবতে হবে। এবার তোমরা বলবে থার্ড পার্সেন্ট, ধরো থার্ড পার্সেন্ট, একটা ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এবং তুমি ধরো থার্ড পার্সেন্ট। ঠিক আছে, সেই সেই তোমাকে ভাবতে হবে কিন্তু। মানে কথার মানে হচ্ছে এটাই যে ওরা দুজনে কি করছে তোমাকে তোমার চিন্তা ভাবতে হবে। সে ওরা দুজনে এটা করছে, ওরা দুজনে হাত ধরে ঘুরছে সবার সামনে, ঠিক আছে, এরকম থার্ড পার্সেন্ট। সেকেন্ড পার্সেন্ট নয় কিন্তু, কারণ সেকেন্ড পার্সেন্ট সবসময় তোমার ভালোই চাইবে, ভালো না চাইলে সেকেন্ড পার্সেন্ট হয় তোমার ভালো চাইবে, আর তোমার খারাপ চাইবে। সেকেন্ড পার্সেন্ট নয়, থার্ড পার্সেন্ট। এবার এটা তুমি বলবে কিভাবে? প্রথম পয়েন্টটা ফলো করলে ঠিক দ্বিতীয় পয়েন্টটা তোমার মধ্যে চলে আসবে। সেলফ অবজারভেশন মানে নিজেকে দেখা। ঠিক আছে, তুমি ধরো এমন করতে পারো, তুমি ধরো কোনো ঘরে বসলে, বেসিক্যালি কাজটি সব বাইরে হবে না, রাস্তায় হবে না কিন্তু, ঘরে বসলে ধরো একটা প্রবলেমের মধ্যে আছো, ঠিক আছে, এবং তুমি ধরো থার্ড পার্সেন্ট, ঠিক আছে, তুমি ভেবে নাও যে থার্ড পার্সেন্ট বা তৃতীয় লোকটা আমার ব্যাপারে কি ভাবছে, যে আমি এই প্রবলেমটা নিয়ে বসে আছি, ওই লোকটা আমার ব্যাপারে কি ভাবছে, ঠিক আছে, বা এই ছেলেটি কি করছে এই টাইমটি, এই প্রবলেম নিয়ে পড়ে আছে, তোমাকে এটি ভাবতে হবে কিন্তু। এটি করার জন্য তোমাকে মেডিটেশন করতে হবে সরি প্রথমে। ঠিক আছে, মেডিটেশন না ছাড়া আত্মবিশ্বাস রাখবে না বা কনফিডেন্স রাখবে না, তখন তোমরা তাহলে প্রবলেম সলভ করতে পারবে না। ঠিক আছে,
এবার তোমাকে যখন তুমি সেলফ অবজারভেশনে মাস্টার হয়ে যাবে, তখন তোমার লাইফে কোনো প্রবলেম থাকবে না। বেসিক্যালি তুমি যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়বে, তখনই থার্ড পার্সন যে দেখে নিতে পারো যে এই জায়গায় এটি করলে কি হবে। মানে এটি, ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, ঠিক আছে, তোমার সাথে আর একটা বন্ধু হাঁটছে, থার্ড পার্সন মানে একটা লোক মশা গেলে যাচ্ছে, ঠিক আছে, সেটি তোমার দুজনের ব্যাপারে কি ভাববে? নিশ্চয়ই এটা হবে সে কোনো অমুক জায়গায় চললো বা অমুক কাজে চললো। তোমাকে এটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে লোকটি বা এই ছেলে দুটি বসে আছে, ছেলে দুটি বসে বসে কি করছে। ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পেরে গেছো, বুঝতে না পারলেও ভিডিওটি আরেকবার দেখো। তোমার যদি সেলফ কনফিডেন্স নিয়ে আসতে পারো, তোমার লাইফ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো বেসিক্যালি এই দুটো পয়েন্টই গুরুত্বপূর্ণ প্রবলেমের জন্য। আশা করি তোমাদের সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যায় ভিডিওটি দেখার পর। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি তোমার একটু পছন্দ বা ভালো লেগেছে, বা কিছু তথ্য বা জ্ঞান তোমরা পেয়েছো। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো, গুড বাই। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।